এই গো হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই অনেক ভালো আছো। তো তোমাদের সবাইকে স্বাগতম সাব্বির বাংলা টিউটোরিয়ালে। তো আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন টিউটোরিয়াল ভিডিও। তো আজকের ভিডিওতে তোমাদের দেখাবো তোমরা কীভাবে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টকে ডিলিট করবে। তো তোমরা যারা ফেসবুক অ্যাকাউন্টকে ডিলিট করতে চাচ্ছ তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও। তোমরা যদি ভিডিওটি কন্টিনিউ সম্পূর্ণ দেখো তাহলেই বুঝতে পারবে যে কীভাবে একটি ফেসবুক অ্যাকাউন্টকে ডিলিট করতে হয়। তো যারা কিন্তু অনেক পরিমাণে ফেসবুক অ্যাকাউন্ট খুলে রেখেছো কিন্তু তোমরা ডিলিট করতে পারছো না, তারা আমার ভিডিওটি দেখো তাহলেই বুঝতে পারবে। তো চলো তোমাদের দেখিয়ে দিই তোমরা কীভাবে অ্যাকাউন্টটি ডিলিট করবে। তো চলো আর বেশি কথা বলবো না, এখন শুরু করে ফেলবো। তো চলো লেটস গো। তো ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট করার জন্য তোমরা চলে যাবে তোমাদের ফেসবুকে। তো আমি এখান থেকে প্রথমে ফেসবুকটাকে ওপেন করে নিলাম। তো ফেসবুকটা ওপেন করা হয়ে গেল। এখন এখান থেকে আমি সরাসরি ক্লিক করবো থ্রি ডট একটা আইকনে। তো এই থ্রি ডট আইকনে তোমরা ক্লিক করে দিবে। তারপর এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম চলে আসবে। তো তোমরা এখান থেকে করবে কি নিচে চলে আসবে। নিচে আসার পর তোমরা দেখতে পারবে একটা লেখা আছে সেটিংস। তো তোমরা এখান থেকে সেটিংসের ভিতর প্রবেশ করবে। তো আমি এখানে প্রথমে সেটিংসের উপর ক্লিক করে দিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো সেটিংসে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা অপশন চলে আসলো, এই যে দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। তোমরা এখানে প্রবেশ করবে। তো আমি এখানে প্রথমে ক্লিক করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে চলে আসলো প্রথমেই আমাদের কিন্তু নামটা দেখাচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ প্রিন্স আকাশ বিয়ে। তারপর কিন্তু জিমেল, তারপর অন্যান্য কিছু দেখাচ্ছে। তো তোমরা এখান থেকে কী করবে, সরাসরি এই যে নিচে যে একটা লেখা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দিবে। তো এখানে ক্লিক করার পর আমি তোমাদের দেখাচ্ছি কি আসে। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তারপর এখানে কিন্তু আরও একটা নতুন অপশন চলে আসলো, এখানেও আমরা ক্লিক করে দিব। তো সরাসরি এখানে ক্লিক করে দাও। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লিক করার সাথে সাথে কিন্তু চলে আসলো মেইন অপশনটা। তো এখানে কিন্তু প্রথমেই দেখাচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, তারপর কিন্তু নিচে দেখাচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। তোমরা যেটা করতে চাও, ডিঅ্যাক্টিভ মানে হচ্ছে যে তোমরা যদি আইডিকে পরবর্তীভাবে আবার আনতে চাও তাহলে কিন্তু ফেরত আনতে পারবে, আর যদি ডিলিট করতে চাও তাহলে ডিলিট অপশন সিলেক্ট করবে। তো আমি তোমাদের ডিলিট করে দেখাচ্ছি কীভাবে ডিলিট করতে হয়। আমি ডিলিটটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে সরাসরি আমি কনফার্মে ক্লিক করে দিব। তো কনফার্মে যে দেখতে পাচ্ছ কনফার্মে তোমরা ক্লিক করে দিবে। তো কনফার্মে ক্লিক করার পর আরও কিছু কাজ আছে, এই যে দেখো এখানে কিন্তু চলে আসলো আরও কিছু সেটিংস। তো তোমরা প্রথমে কিন্তু অনেকগুলো লেখা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু তারা বলছে কী কারণে তুমি তোমার অ্যাকাউন্টটিকে ডিলিট করবে। যদি চাও সিলেক্ট করতে পারো, না করলে কোনো সমস্যা নাই। তোমরা এখান থেকে সরাসরি কনফার্ম বাটনেও ক্লিক করে দিতে পারো। তো এখান থেকে আমি কনফার্মে করে দিলাম, কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই। তো এটা আসার পর এখান থেকে আমি নিচে চলে যাব। তারপর এখান থেকে এই যে নিচে লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করে দিব। এই যে ডিলিট অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করে দিবে। তো এখানে আমি প্রথমে তোমাদের ক্লিক করে দেখাচ্ছি কী করতে হবে। তো এখানে ক্লিক করার পর কিন্তু দেখতেই পাচ্ছ আমার অ্যাকাউন্টে কিন্তু প্রথমেই দেখাচ্ছে যে প্রিন্স আকাশ পিয়ে, তারপর আমার কিন্তু ফটোটা দেখাচ্ছে। তো এখানে কী করতে হবে, তোমাদের যে এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা রয়েছে যেটা তুমি ডিলিট করতে চাচ্ছ সেই পাসওয়ার্ডটা এখানে সুন্দর মতো বসিয়ে দিবে। তো পাসওয়ার্ডটা যদি তোমার এখানে সুন্দর মতো বসানো হয়ে যায় তো তাহলে তুমি এখান থেকে করবে কি কনফার্ম বাটনে ক্লিক করে দিবে। যদি তুমি কনফার্ম বাটনে ক্লিক করে দাও পাসওয়ার্ডটা বসানোর সাথে সাথে তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টটি এখান থেকে পুরোপুরিভাবে ডিলিট হয়ে যাবে। এই অ্যাকাউন্টে কিন্তু তুমি আর কখনোই পাবে না। আর যদি ডিএক্টিভভাবে করো তাহলে কিন্তু অ্যাকাউন্টটিকে পরবর্তীভাবে আবার ফেরত আনতে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে এবং ভিডিওটি কেমন হয়েছে তা কিন্তু কমেন্ট করে জানাবে। আর কেমন রিলেটেড ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তা যদি তোমরা কমেন্ট করে জানাও তাহলে কিন্তু আমি সেই রিলেটেড ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারবো।